আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন দোয়াগুলো বেশি বেশি পড়তেন। প্রিয় বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিম জাহানের আদর্শ। এমন কিছু দোয়া রয়েছে যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠিত দোয়াগুলো উম্মতের জন্য সুমহান শিক্ষা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে একবার জিজ্ঞাসা করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি সবচেয়ে বেশি পড়েন? তখন তিনি এই দোয়াটির কথা উল্লেখ করেন। দোয়াটি হচ্ছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় ও মজবুত রাখো। মহান আল্লাহ মানুষের অন্তরের একমাত্র পরিবর্তনকারী। সে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং তার উম্মতের জন্য শিক্ষাস্বরূপ এ দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। তিনি চাশতের সময় আমার ঘরে ফিরে এলেন। তখনও আমি জায়নামাজে ছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, জুয়াইরিয়া, আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই ওজিফা আদায়ে ছিলে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে বললেন, আমি তোমার পরে 4টি বাক্য 3 বার বলেছি। যদি এগুলোকে ওজন করা হয় তবে তোমার কৃত সমস্ত ওজিফার চেয়ে এগুলোই বেশি ভারী হবে। আর তা হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ, আমি আল্লাহ তাআলার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি, তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজন সমপরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ। সুবহানাল্লাহ। এই হাদিসটি মুসলিম শরীফের 7088 নং হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই দোয়াটি বেশি বেশি পড়তেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আর তার কাছে তাওবা করছি। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠিত এই দোয়াগুলো যদি আমরাও পড়ি তাহলে আমরাও এই হাদিস অনুযায়ী এই মর্যাদাগুলো লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, অবশ্যই দ্বীন প্রচারের সহযোগী হিসেবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং নিত্য নতুন আমলের ভিডিও পেতে মুমিনের আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।